আপনি আচ্ছা দাবি বলেন। করেছেন যে 6 বছর বয়সে বিয়ে করেছিল, কিন্তু 9 বছর বয়সে পিরিয়ড হয়ে যাওয়ার পরে নবী মোহাম্মদ তার সাথে যৌন সঙ্গম করেছেন, এটি তো আপনার দাবি, তাই তো? মানে আপনি যদি ওইটা দেখান, ওই যে আমি একটা জানি যে রানের চিপাই, ওইটা তো লিঙ্গ না ভাই, মানে আমি কি দেখাবো? যৌনাঙ্গের ভিতরে ঢোকানো ভাই আমি হবে। কি দেখাবো? আমি তো এখনো আপনাকে বলি নাই যে আমি আপনাকে কি দেখাবো। আচ্ছা আচ্ছা, মানে আমি এরকম শুনছিলাম আর কি। আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ, আমার দাবি হলো আপনার যে দাবি হচ্ছে, আপনার দাবি হচ্ছে হুম, সহবাসটা সেই সময় হয় নাই, তাই তো? মানে হ্যাঁ পিরিয়ড হওয়ার আগে পিরিয়ড, সহবাস হয় নাই। হ্যাঁ মাসিক শুরু হবার আগে সহবাস হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার দাবির সপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন। আর আমি দাবি করছি, মানে দুইজনের দাবিটা আগে শুনে নিই। যে আমি দাবি করছি যেটা, যে পিরিয়ড হওয়ার আগেই না, আমি দাবি মোহাম্মদ। দাবি ওইভাবে করি নাই, আমার কাছে তথ্য প্রমাণ এইভাবে এখন খোলা নাই, যার কারণে আমার দাবি না, আমার জানা এটা আর কি। ও মা, তাহলে কেমনে হবে ভাই? তাহলে আলোচনাটা কেমনে আগাবে ভাই? আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ না থাকে, তাহলে আপনি মানে আছে কিভাবে তো, আলোচনা কিন্তু করবেন? এখন তো এভাবে কোরআন হাদিস তো আমার কাছে সামনে নিয়ে বসি নাই, বুঝলেন না। কিন্তু ভাই আপনার তো উচিত ছিল যে আপনি যখন আসিফ মহিউদ্দিনকে একটা অভিযোগে অভিযুক্ত করবেন, তখন তো ভাই আপনার উচিত ছিল যে আপনার কাছে প্রপার এভিডেন্স নিয়ে এসে একদম গলায় চাপ দিয়ে ধরবেন, এই বেটা বল, বেটা তুই মিথ্যা বললি কেন? হুম। তো আমি তো চেয়েছিলাম, আমি তো আশা করেছিলাম যে আপনার কাছে তথ্য প্রমাণগুলো আছে, আপনি দেখাতে পারবেন, আমরাও দেখবো, আমরাও আপনার থেকে শিখবো যদি আচ্ছা আমার ঠিক ভুল আছে, হয়ে থাকে। এরপর এরপর ভাই যদি আমি একটু আপনার আমার সাথে কথা যুক্ত হই কথা তাহলে কথাটা হুম, কথাটা একটু শেষ করি, কথাটা একটু শেষ করি ভাই। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো, ভাই দুঃখিত, আমি তো ভুল করে ফেলছি। আর আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনারও তো বলা এই একই জিনিসটা করা উচিত, যে আপনাকে যদি আমি যথেষ্ট তথ্য প্রমাণ দেখাতে পারি, তাহলে আপনার উচিত আমাকে সরি বলা, যে ভাই আমি তো ভুল বলেছি। আপনার তখন বলা উচিত যে ভাই, আমার নবী আসলেই ধর্ষক ছিল, আপনার কাছে আমি তথ্য প্রমাণ পেয়ে গেছি, আমার নবী আসলেই ধর্ষক, এটা আমি এখন বুঝতে পারলাম। তো এইভাবেই তো আলোচনাটা করা উচিত, তাই না ভাই? জি ঠিক আছে, আমি স্বীকার করব আপনি প্রমাণ দেখানোর পরে যে আমার দাবিটা দুর্বল। সমস্যা আচ্ছা, নাই, ঠিক আপনি যদি আছে, দেখাইতে ঠিক পারেন আছে, আমি স্বীকার করব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার দাবিটা আর আরো যেই গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে, আপনার কি মনে হয় যে পিরিয়ড হয়ে গেলে একটা মেয়ে যৌন সঙ্গমের জন্য উপযুক্ত? আহ, এখানে ক্ষতির ওইভাবে তো কিছু দেখি না। ভাই ক্ষতির তো অসংখ্য, মানে আহ, জাতিসংঘ থেকে অসংখ্য রিপোর্ট দেয়া হয়েছে। আমি আপনাকে একটু আগে একটা কথা বললাম, যে জাতিসংঘ থেকে ঘোষণা করা হয়েছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়াটা মৃত্যুদণ্ড দেওয়ার শামিল। এই কথাটা ইউনিসেফ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে, যে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়াটা হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো। এই কথাটা আমি একটু আগে আপনাকে বললাম। আপনি কি এই রিপোর্ট গুলা দেখবেন? ইউনিসেফ থেকে যে রিপোর্ট গুলা আহ, প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্ট গুলা দেখবেন। আর সেটা দেখবো, কিন্তু সেই সময় এই ইউনিসেফ তো ছিল না তো, সমাজের মানুষ কেউই তো তখন এগুলা জানতো না, তো কিভাবে এটা অপরাধ হয় তাহলে? হ্যাঁ, সেটা একটা ভালো কথা বলেছেন, যে সেই সময় তো মানুষজন জানতো না। কিন্তু সমস্যাটা আরেক, মানে সমস্যা আরেকটা আছে। সেই আরেকটা সমস্যা হচ্ছে, নবী মুহাম্মদ এই কাজটা সমস্ত মুমিনদের জন্য জায়েজ করে দিয়ে গেছেন। একইভাবে কোরআনে ওই জিনিসটা সমস্ত মুমিনদের জন্য জায়েজ করে দিয়ে দেওয়া হয়েছে। সেটাও আমি প্রমাণ করব আপনার কাছে, যদি আপনি সময় থাকে। আমি আমি আস্তে আস্তে একটা একটা করে প্রমাণ করব। আমাদের কাছে দুইটা জিনিস আছে অলরেডি প্রমাণ করার, এটাও আমি প্রমাণ করব। সমস্যাটা হচ্ছে যে নবী মুহাম্মদের আদর্শ কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। তিনি যেই কাজগুলা করেছেন সেগুলা সুন্নাহর অন্তর্ভুক্ত, এবং কিয়ামত পর্যন্ত ওই কাজগুলা বৈধ। এখন আপনি যদি বলেন যে নবী মুহাম্মদের তো এত মানে জ্ঞান ছিল না, সে তো তার সময়ে করছে, কিন্তু ভাই সেই কথাটা তো যুক্তিতে খাটে না, কারণ তার কাজটা তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। জি, কিন্তু আহ, যদি তাই হয় তাহলে তো ওই জাতিসংঘ, ইউনিসেফ কি দিল না দিল তথ্য, সেইটাই তো আমার কাছে দুর্বল লাগবে। আমি তো নবীর আদেশকেই ঠিক মনে করবো, কারণ এগুলা 2 দিন পরে ভুলও প্রমাণ হতে পারে। আমার নবী যেটা বলছে সেটাই ঠিক, সেটা আপাত কিন্তু দৃষ্টিতে ক্ষতিকর মনে হলেও আমি সেটাই পালন করার চেষ্টা করবো, মনে করবো যে ওর মধ্যে মা- উপকার আছে। মানে আমরা যারা সভ্য মানুষ তারা মনে করি, পৃথিবীর সমস্ত দেশের সভ্য আইনে এখন এই জিনিসটা
যুক্ত করা আছে যে অপ্রাপ্তবয়স্ক কারো সাথে যৌন সঙ্গম করা, এমনকি সে যদি সম্মতি দিয়েও থাকে, সেটাকে আমরা ধর্ষণের অন্তর্ভুক্ত করি। একটু আগে আমি আপনাকে ধর্ষণের যে সংজ্ঞাটা দেখিয়েছিলাম, আমি আবার আপনাকে দেখাচ্ছি ধর্ষণের সংজ্ঞাটা। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি সেই জিনিসটা ধর্ষণের সংজ্ঞার ভিতরে আমি দেখিয়েছিলাম একটু আগে। এইটাকে আমরা ধর্ষণ হিসেবে গণ্য করি। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি হোক অসম্মতি হোক, দুই ক্ষেত্রেই আমরা সেটাকে ধর্ষণ বলে গণ্য করি, তাই না ভাই? জি। তাহলে নবী মোহাম্মদ যে কাজটা করেছে এবং যে কাজটা মুমিনদের জন্য জায়েজ করে দিয়ে গেছে, আপনি বলতেছেন যে আপনি আপনার নবীর আদর্শকে ফলো করবেন, জাতিসংঘ টঙ্গ আপনি মানেন না, তাতে ভালো হোক নাকি মন্দ হোক তা দিয়ে আপনার কিচ্ছু যায় আসে না, মেয়েদের মানে ক্ষতি হোক না কি হোক তা দিয়ে কিচ্ছু যায় আসে না। নবী মোহাম্মদ যেটা বলছে সেটাই আপনি পালন করবেন, সেটাই সঠিক। তার মানে আপনি একই সাথে মেনে নিচ্ছেন যে আপনার নবী ছিলেন একজন ধর্ষক আধুনিক সংজ্ঞা অনুসারে, এবং আপনি এই ধর্ষণটা সমস্ত মুসলমানের জন্য বৈধ বলে মনে করেন। জি। আচ্ছা, তাহলে তাহলে আপনাকে আমি কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছি যে আপনার নবী ছিলেন একজন ধর্ষক। এই যে এই সংজ্ঞা অনুসারে আপনার নবী ছিলেন একজন ধর্ষক, যেহেতু তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিলেন, সেহেতু তিনি একজন ধর্ষক। আমার কথাটা কিন্তু যৌক্তিকভাবে সঠিক। এখন আপনার বিশ্বাসের ক্ষেত্রে হয়তো সেটা সঠিক না, কিন্তু আমার কথাটা যৌক্তিকভাবে সঠিক। এখন আমাদের যে দুইটা জিনিস প্রমাণ করতে হবে, আমি এখন আস্তে আস্তে রেফারেন্স গুলা দিয়ে প্রমাণ করব আপনাকে যে আপনার নবী পিরিয়ড হওয়ার আগেই আয়েশার সাথে যৌন সঙ্গম করেছিলেন। তবে সেটা প্রমাণ করার আগে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমাদের মানে স্ট্যান্ড কিন্তু এটা না যে পিরিয়ড হইলেই যৌন সঙ্গম ঠিক আছে, আমরা কিন্তু সেটাও বলি না। আমরা বলি পিরিয়ড হওয়ার পরে কমপক্ষে 4-5 বছর অপেক্ষা করতে হবে যৌন সঙ্গমের জন্য, কারণ সেই সময় মেয়েদের সম্মতি দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি থাকে না, তখন তাদের চিত্ত চঞ্চল থাকে, তখন তাদের শরীরে নানা ধরনের হরমোন প্রবাহিত হয়। এই হরমোন প্রবাহিত হওয়ার কারণে তারা সঠিক সিদ্ধান্ত সেই সময়টাতে নিতে পারে না। এই সময় মেয়েদের কোনো কনসেন্ট আদৌ কনসেন্ট হিসেবে গ্রহণ করা হয় না। যেমন এই একই কারণে একটা মানে 18 বছরের কম বয়সী মানুষ সে ভোটও দিতে পারে না, কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে এমন কোনো মতামত দিতে পারে না, যেহেতু সে হচ্ছে গিয়ে এখন পর্যন্ত তার সেই জ্ঞান বুদ্ধিটা হয় নাই। এই বিষয়টাতে তো আপনি একমত যে ভোট দিতে দেওয়া উচিত না 18 বছরের কম মানুষদেরকে, তাই না? জি। জি। আচ্ছা, ঠিক আছে। এর কারণটা কি ভাই? 18 বছরের কমে ভোট দিতে না দেওয়াটার কারণটা কি ভাই? ওই যে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার যে ব্যাপারটা, সক্ষমতা থাকে না সঠিক সিদ্ধান্ত নেয়ার আচ্ছা, পরিপূর্ণভাবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আহ কয়েকটা জিনিস দেখাচ্ছি। শুরুতে কয়েকটা জিনিস দেখাচ্ছি। আহ আপনি একটু স্ক্রিনের দিকে খেয়াল রাখেন, আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাকে। এটা হুম। হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম থেকে আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি আপনাকে, বইয়ের পৃষ্ঠাটা আমি করেছি। ভাই আপনি কি আমাকে একটু টাইটেলটা পড়ে শোনাবেন? আমি নাম্বারও বলে দিব, হাদিস নাম্বার ও পৃষ্ঠা নাম্বার সব বলে দিব, অসুবিধা নেই, আপনি আগে একটু টাইটেলটা পড়ে শুনান। পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ। এটার মানে কি ভাই? মানে বিয়ের সিদ্ধান্তটা যখন মেয়ে নাবালিকা থাকবে তখন বাবা সেই সিদ্ধান্ত নিতে পারে যে কার সাথে তাকে বিয়ে দিবে, কারণ বাবা তো প্রাপ্তবয়স্ক লোক। মানে মেয়ে, একটা নাবালিকা মেয়ে, তাই না? নাবালিকা মানে হচ্ছে ধরেন 3 বছর, 4 বছর, 5 বছরের মেয়ে। হ্যাঁ, ওখানে লেখাই আছে নাবালিকা, বালিকা হয়। নাবালিকা মানে কি ভাই? মানে 18 নিচে, নিশ্চিত। আহ, মানে কি নাবালিকা মানে বুঝি নেই ভাই, আবার একটু বুঝায় বলেন আমাকে। নাবালিকা অপ্রাপ্ত বয়স্ক কোনো মেয়ে। আচ্ছা, তার মানে ইসলামে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দেওয়াটা বৈধ নাকি? জি, বৈধ। আচ্ছা, তাহলে এই হাদিসগুলো আমরা একটু আরেকটু ভালোভাবে দেখি। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে। এখানে আমি একটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই, দিব? হ্যাঁ বলেন।
আচ্ছা, নাবালিকা মেয়েকে বিয়ে দেয়া বৈধ, কিন্তু নাবালিকা স্ত্রীর সাথে যৌন সঙ্গম বৈধ, এরকম কিছু আছে? আমি আপনাকে সবগুলোই দেখাবো আস্তে আস্তে। বিয়ে করা বৈধ, যৌন সঙ্গমও বৈধ, সেটাও দেখাবো আপনাকে আমি। ঠিক আছে, জি। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। তো আগে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেই যে এই হাদিসে দেখেন, এখানে যেটা বলা হচ্ছে, আহ সহি বুখারী তাওহিদ পাবলিকেশনস হাদিস নাম্বার হচ্ছে 3896। এখানে বলা হচ্ছে 9 বছর বয়সে বাসর উদযাপন করেন, 6 বছর বয়সে বিয়ে করেন, 6 বছর বয়সের বালিকা, তারপরে 9 বছর বয়সে বাসর উদযাপন করেন। ইংরেজি অনুবাদে বলা আছে হি কনজুমেটেড দ্যাট ম্যারেজ when she was 9 years old। কনজুমেটেড দ্যাট ম্যারেজ মানে কি ভাই, বলতে পারেন? কনজিউমের মানে এখানে যে কি, আমি তো একটা মানে জানি যে সেটা হচ্ছে ওই যে ভোগ করা, সম্ভোগ করা, হ্যাঁ, আমিও খাওয়া। এটাই জানি। এটার ইংরেজিটার যে মানে অনুবাদ সেটাই বলে ভোগ করা, ভোগ করার মাধ্যমে। আহ, আচ্ছা, আরেকটা হাদিস দেখি আমরা। সুনান নাসাই শরীফের 3381 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে 6 বছর বয়সে বিবাহ করেন এবং সঙ্গ লাভ করেন 9 বছর বয়সে, তখন আমি মেয়েদের সাথে খেলাধুলা করতাম। তাই তো ভাই? এটাই তো লেখা, তাই না? জি জি। আচ্ছা, তারপরে এই হাদিসটা দেখেন, এখানে বলা হচ্ছে পিতা অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এখানে বলা হচ্ছে তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান যখন আমার বয়স 9 বছর। ভাই, বাসর ঘরে যান, এটার কথাটার মানেটা কি আপনি কি বলতে পারবেন? এখানে যে অনুবাদটা দেয়া আছে সেখানে বলা হচ্ছে কনজুমেট করা ম্যারেজ, কিন্তু বাংলায় অনুবাদ করা হয়েছে বাসর ঘরে যান। বাসর ঘরে যাওয়া মানে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাকে কি আরো ব্যাখ্যা করতে হবে? না, বুঝতে পেরেছি এখানে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনি ব্যাখ্যা চাইলে আমি ব্যাখ্যাটাও করে দিতে পারবো আপনাকে, ব্যাখ্যাটাও আমি রেফারেন্স দেখাতে পারবো, অসুবিধা নেই। আরেকটা হাদিস হচ্ছে সহি মুসলিমের, এইখানে বলা হচ্ছে তিনি বাসর যাপন করেন, 9 বছর বয়সে বাসর যাপন করেন। দেখতে পাচ্ছেন ভাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, সহবাস কথাটাও আছে, সহবাস কথাটাও বলা আছে আরেকটা হাদিসে, সেই হাদিসটাও দেখাচ্ছি। একটু আমাকে একটু সময় দেন, আমি একটু সহবাস একটা আবু দাউদ শরীফে আহ আচ্ছা, এই যে দেখেন, এই আবু দাউদ শরীফের এই হাদিসটাতে যেটা বলা আছে সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, কই গেল ওই জিনিসটা? আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি। এই জিনিসটা সহবাস যে সহবাস কথাটা পরিষ্কার ভাবে বলা আছে আর সুনান আবু দাউদ শরীফের একটা হাদিসে, সেটা আমি পরে দেখাচ্ছি। সেটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, এখানেই আছে কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আহ তারপরে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা একটু দেখিয়ে নিই। আহ স্ক্রিনটা একটু বেশি বড় হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা দেখব যে আহ বয়সন্ধিকালে পৌঁছেছিল কিনা আপনার আয়েশা, সেই সময় বয়ঃসন্ধিকালে পৌঁছেছিল কিনা সেই হাদিসটা আমরা একটু বের করছি। ঠিক আছে? জি। আচ্ছা ভাই, আপনি আপনার কথা, আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে থাকেন, আমার একটু বের করতেছি তো, আমাকে একটু সময় দিতে হবে। আপনি আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, এইটা আপনারা দাবি করেন, আর একটা হচ্ছে যে আমাদের একটা দাবি হলো, যেরকম আমরা জানি যে কোরআনে চ্যালেঞ্জ করা আছে যে যারা অবিশ্বাসী, যারা মনে করে যে কোরআন মোহাম্মদের লেখা, তো তাদেরকে বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছিল যে তাদেরকে বলুন যে এই কোরআনের একটা সূরার
একটা আয়াতের মতো করে আরেকটা আয়াত, লাইন সমগ্র ভাই জিন এখন জাতি এবং এখন মানুষ। এখন অন্য কোনো প্রসঙ্গ না টেনে যদি এই বিষয়ে যদি কিছু বলার থাকে সেটা বলেন ভাই। অন্য বিষয়ে অন্য প্রসঙ্গ এখন টাইনেন না, কারণ অন্য প্রসঙ্গে আলাপ করতে গেলে আরেকটা আমাদের আলোচনাটা বিশৃঙ্খল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে ধর্ষণের ব্যাপারটা বলা হচ্ছে, এখন আমার কথা হচ্ছে সেই সময় নবীন মানে এইরকম আইন টাইন ছিল না, বিজ্ঞানীরা ছিল না। উম, যখন ওই সমাজটাতে সমাজের কোনো মানুষই এই বিষয়টা মাথাতেই নাই যে এটা ধর্ষণ হইতে পারে এরকম, বা আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উদ্দেশ্য নেয় নাই এইটা যে আমি তাকে ধর্ষণ করতেছি বা জোর করে কিছু বা প্রলোভন আচ্ছা দিয়ে কিছু করতেছি। ঠিক আছে ভাই, পেয়েছি আমি ওই হাদিসটা পেয়েছি। এই হাদিসটা একটু দেখেন। এটা হচ্ছে, এই গ্রন্থটার নাম হচ্ছে আহ আল আউনুল মাহমুদ ফি হুল্লি সুনানে আবু দাউদ, মানে আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ। সুনান আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থটা থেকে আমরা একটু পড়ি। আহ এই অংশটা একটু পড়বেন আপনি ভাই, এই যে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের বিবাহ প্রদান প্রদান, এই জায়গাটা একটু পড়বেন ভাই আপনি। আচ্ছা আচ্ছা। উম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন বিয়ে দেন যখন আমি মাত্র 7 বছর বয়সের কন্যা ছিলাম। রাবি সুলাইমান বলেন, অথবা 6 বছর বয়সের কন্যা ছিলাম, আর তিনি আমার সাথে সহবাস করেন আমার বয়স 9 বছরের সময়। জি। আচ্ছা, এখানে সহবাস শব্দটা আপনি দেখতে পেয়েছেন ভাই? জি, দেখতে পেয়েছি। আচ্ছা, তার মানে তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে 9 বছর বয়সে সহবাস করেছিলেন। এই বিষয়টা তো ক্লিয়ার। শুধুমাত্র এই যে মানে ঘষাঘষি করেছিলেন বা রানের চিপায় টিপাই এগুলো করেছিলেন, এগুলো তো না, সহবাস করেছিলেন, এটাই তো ক্লিয়ার হয়ে গেল নাকি 9 বছর বয়সে? জি, এই 3 বছর উনি অপেক্ষা করেছিলেন ওই যে পিরিয়ডের জন্য, এটা বোঝা যাচ্ছে। না না, পিরিয়ডের জন্য অপেক্ষা করেন নাই ভাই। উনি যে জন্য অপেক্ষা করেছিলেন সেটাও দেয়া আছে। সেটাও আমি দিয়েছি আমার লেখাটার ভিতরে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তিনি কেন অপেক্ষা করেছিলেন, সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাকে। পিরিয়ডের জন্য অপেক্ষা করেছিলেন এই জিনিসটা আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনিও প্রমাণ করবেন যে পিরিয়ডের জন্য অপেক্ষা করেছিলেন। আমি প্রমাণ করে দিচ্ছি যে কেন তিনি অপেক্ষা করেছিলেন। আহ এক সেকেন্ড একটু দাঁড়ান। এটা দেখেন, এটা আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে কোন গ্রন্থ থেকে দেখাচ্ছি সেটা একটু দেখেন। ইবনে সাদের তাবাকাত গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। আহ, ইবনে সাদের তাবাকাত গ্রন্থ থেকে 43 নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে, হিজরতের পরে আবু বকর রাসূলের নিকট আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন যদি আমার অর্থ কবুল করতেন, মানে আবু বকর নিজেই তাকে টাকা দিলেন মেয়েটাকে ঘরে তোলার জন্য। তখন রাসূল আবু বকরের থেকে অর্থ ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন। একই বর্ণনা আছে তাবারির যে বিখ্যাত ইতিহাস গ্রন্থ, সেই গ্রন্থটাতেও একই জিনিসটা বলা আছে। এই যে এখানে ইংরেজিটা বলা আছে, এই যে হিস্ট্রি অফ তাবারি, এই গ্রন্থে এই জিনিসটাই বলা আছে। আমরা সেই জায়গাটা একটু পরে দেখি। আয়েশা ডটার অফ আবু বকর, এখানে বলা হচ্ছে হি কনজুমেটেড দ্য ম্যারেজ ইন Shual 8 months after the immigration. On the day he consummated the marriage with her, she was 9 years old. Aisha was asked when the Prophet consummated his marriage with her, and she said, the Prophet left us and his daughters behind when he immigrated to Medina. Having arrived at Medina, he sent আচ্ছা, এখানে যে জিনিসটা বলা আছে, দেন উই দেন অ্যারাইভড এট মদিনা অ্যান্ড আই স্টেড উইথ আবু বকর's চিলড্রেন অ্যান্ড আবু বকর ওয়েন্ট টু দ্য প্রফেট। দ্য লেটার was then busy building the mosque and our homes around it. When he later housed his wives, he stayed in Abu Bakr's house for a few days. Then Abu Bakr asked the Prophet, "Oh, Messenger of God, what prevents you from consummating the marriage with your wife?" The Prophet said, the bridal gift, Sadak. Abu Bakr gave him the bridal gift, 12
and a half ounce of gold, and prophet sent for us. He consummated our marriage in our house, the one where I live now and where he passed away. মানে হচ্ছে নবী মোহাম্মদের কাছে সেই সময় যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না, সাদাক মানে মোহর দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না বিধায় মোহাম্মদ দেরি করেছিলেন। দেরি করার পরে যখন তিনি আবু বকর যখন তাকে এই প্রস্তাব দেন যে আমার থেকে টাকা ধার নিয়ে তুমি এই তোমার বিয়েটা কনসুমেট করো, তখন তিনি আবু বকরের থেকে টাকা ধার নিয়ে সেই মেয়েটাকে দিয়েছিলেন, আয়েশাকে দিয়েছিলেন এবং আয়েশাকে তুলে নিয়েছিলেন। ভাই এখানে কোথাও কোনো রেফারেন্সে, পৃথিবীর কোনো রেফারেন্সে এরকম আপনি দেখাতে পারবেন না যে পিরিয়ডের জন্য মোহাম্মদ অপেক্ষা করেছিলেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি এটার উত্তর দেন ভাই। এখন আপাতত তো আমার মানে খারাপ লাগছে, আমি তো গালিগালাজ করতে পারবো না, আমার সেই ধরনের ইয়ে নাই কিন্তু। তো এখন মানে আপনাদের তাহলে মানে দাবিটা কি? আমি বুঝলাম এরকম, কিন্তু আমার এখন এই হাদিস টাদিস এইসব হাদিসের উপরে সংশয় আসতেছে, আহ সংকলনের উপরে। তো এইটার ভাই উদ্দেশ্যে আপনাদের আপনার মন্তব্যটা যে কি, আপনি সংশয় কি বলতে আসতেছে, চান? আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে, নাকি আপনি আপনার নিজের মন মতো আহ, কথা না, আমার বলতেছেন? নিজের মন থেকেই সেটা রেফারেন্স ছাড়া। রেফারেন্স ছাড়া আপনি আপনার নিজের মন মতো বলতেছেন? কিন্তু ভাই নিজের মন মতো ইসলামের কোনো বিষয় কি আপনার নিজের মন মতো বলার কোনো মানে অধিকার আছে আপনার? ওই যে আমি তো শুনেছি যে ওইসব হাদিসও দেখেছি, ওগুলো তো জেনেছি যে আহ, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে সবকিছু চেয়ে বেশি না ভালোবাসবে, বেশি না বিশ্বাস করবে। তো এখন এই কিন্তু ভাই ধরনের আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি ভাই, আপনি তো আমি রেফারেন্স দেখাচ্ছি, আমার রেফারেন্সের বিপরীতে আপনি যদি আপনার মন গড়া কথা বলেন যে আপনার মনে হইতেছে এটা, ভাই আপনার মনে হওয়াটা কি কোনো রেফারেন্স হতে পারে? না, কোনো রেফারেন্স না। আচ্ছা, তাহলে তো ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্তে আসতে হলে তো আমাদের সেটার সপক্ষে দলিল লাগবে, তাই না? আপনার মন গড়া কথা তো, আপনার মন মতো কথা দিয়ে তো ভাই ইসলাম চলবে না, নাকি ভাই? তাহলে এই যে বড় বড় ইসলামিক আলেম ওলামা, তারপর ইসলাম যে দিন দিন শুধু প্রসারই হচ্ছে, মানুষ কেন ভাই গ্রহণ সেটা করছে? তো অন্য আলোচনা ভাই, আমরা যে আলোচনাটাতে আছি, ইসলাম কেন প্রচারিত হচ্ছে সেটা তো আরেকটা বিষয়ের আলোচনা। আমরা আলোচনাটা এই জায়গাটাতে রাখি। এখন আমি আপনাকে যে হাদিসটা দেখাচ্ছি, সেই হাদিসটার ভিতরে এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, এবং প্রখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি, ওনার নাম তো আপনি শুনেছেন নাকি ভাই? জি। উনি একটা প্রখ্যাত গ্রন্থ রচনা করেছেন সহিহ বুখারীর শরহে, মানে হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ। সেটার নাম হচ্ছে ফাতহুল বারি। এই গ্রন্থটার নাম তো আপনি শুনেছেন তাই না ভাই? মোহাম্মদ ভাই, আপনি তো আপনার কথা শুনেছেন জি। জি। ফাতহুল জি। বারি গ্রন্থটার নাম তো আপনি শুনেছেন তাই না ভাই? জি। জি, অনেকবার শুনেছি। আচ্ছা, এই যে দেখেন, আমি সুন্না ডট কম থেকে, সুন্না ডট কম হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে সৌদি আরব থেকে সরাসরি চালিত হয়। সৌদি আরবের বড় বড় স্কলাররা এই ওয়েবসাইটটা চালায়। সেই ওয়েবসাইট থেকে আমি সহি বুখারির একটা হাদিস আপনাকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ভাই যে এখানে লেখা সহি আল বুখারি, দ্য গুড ম্যানার্স অ্যান্ড ফর্ম আল আদাব, হাদিস নম্বর 6130, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এই হাদিসটার নিচের দিকে আমরা একটু নামি, এটার ভিতরে ফাতুহুল বারির একটা রেফারেন্স দেয়া আছে। আগে হাদিসটা একটু পড়ি ভাই, আপনি একটু পড়েন তো ভাই, হাদিসটা এটা একটু পড়েন তো ভাই। I used to play with the dolls in the presence of the Prophet, and my girlfriends also used to play with me. When Allah's Messenger sallallahu alaihi wasallam used to ওটা বাংলায় কেন লেখা হবে ব্র্যাকেট? না না, এটা তো আমার কম্পিউটারের ফন্টের কারণে বাংলা এসছে। আমার কম্পিউটারে এটা ফন্ট, এটা ইনস্টল করা আছে, এই কারণে এটা বাংলা আসতেছে। আপনি দেখলে হয়তো আপনার ইংরেজি আসবে। আচ্ছা। When Allah's Messenger used to enter
my dwelling place. They used to hide themselves, but the prophet would call them to join and play with me. The আচ্ছা, এরপরের, playing হ্যাঁ, এরপরের লাইনটা একটু জোরে জোরে পড়েন। এই যে এরপরের এই অংশটুকু একটু জোরে জোরে পড়বেন। the playing with the dolls and similar images is forbidden, but it was allowed for Aisha at the time. She was a little girl, not yet reached the age of puberty. এই কথাটার মানে কি ভাই? আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে the playing with the dolls and similar images is forbidden. এই খেলনা পুতুল এবং এই ধরনের যে যে কোনো ধরনের ছবি, এরকম ছবিগুলোও নিষিদ্ধ, ফরবিডেন, বাট ইট ওয়াজ অ্যালাউড, কিন্তু এটা গ্রহণযোগ্য ছিল ফর আয়শা অ্যাট দ্যাট টাইম, শুধু আয়শার জন্য সেই সময়, অ্যাজ শি ওয়াজ এ লিটল গার্ল, সে একটা ছোট্ট মেয়ে হিসেবে তার না না, জন্য শুধু এটা। আয়েশা, না না, শুধু আয়েশার জন্য এটা অ্যালাউড ছিল, এটা এখানে বলা নাই। এখানে বলা হচ্ছে বাট ইট আচ্ছা, ওয়াজ না, শুধু অ্যালাউড ফর শব্দটা আমি আয়েশা এট দ্যাট টাইম। বলতে ভুল করছি। হ্যাঁ, হ্যাঁ, আয়শার শি জন্য ওয়াজ, এটা ইয়ে ছিল, অ্যাজ শি ওয়াজ মানে নট। কারণ সে ছিল একটা বাচ্চা মেয়ে, নট ইয়েট রিচ দ্য হ্যাঁ, এজ অফ পিউবার্টি। এই কথাটার মানে কি ভাই? হ্যাঁ, আচ্ছা, য- তখনও সে ওই পিউবার্টির অর্থটা আপনি বলে দেন। পিউবার্টি মানে হচ্ছে, আপনি তো নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে পিরিয়ড হওয়া, হলে পিউবার্টি শুরু হয়, তাই না ভাই? আচ্ছা, আচ্ছা, তো হ্যাঁ, পিরিয়ডের বয়সে সে তখনও পৌঁছায় নাই, এই জন্য তখন এটা অ্যালাউড আচ্ছা, ছিল এই পুতুল এটা টুতুল কার দিয়ে ঘরে খেলা। এই ঘটনাটা ঘটছে? কার ঘরে? মোহাম্মদ আসতো তখন, বাচ্চা মেয়েরা আশপাশে খেলতো, তাই না? এরকম অনেক হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ যুদ্ধ করে ফিরছে, তখন আয়েশা তখন ইয়া করতেছে, পুতুল বানায় বান্ধবীদের সাথে খেলতেছিল। এরকম তো অনেক হাদিস আছে, তাই না? আপনি পড়েছেন এরকম হাদিস? আরো হাদিস দেখাচ্ছি, আরো অনেকগুলো হাদিস দেখাচ্ছি। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এই যে ফাতহুল বারী ভলিউম নাম্বার 13, 13 নম্বর খণ্ডের 143 পৃষ্ঠায় যেটা বলা আছে, সেই সময়ে আয়েশা তখনও পিউবার্টিতে পৌঁছায় নাই, সেই সময় সে নবীর ঘরে ছিল, এবং নবী যখন ঘরে ফিরতো তখন সে বাচ্চা মেয়েদের সাথে, অন্য বাচ্চা মেয়েদের সাথে পুতুল খেলতো। এখানে কারণটাও বলে দেয়া আছে, যে কারণ হচ্ছে আয়েশা তখন পর্যন্ত বয়ঃসন্ধিতে পৌঁছায় নাই। এটা তো পরিষ্কার ভাবে বলা, মানে পিরিয়ড তার শুরু হয় নাই, তাই না ভাই? জি না। ভাই এখানে কি লেখা আছে তাহলে আপনি আমাদেরকে একটু বুঝাই দেন। কোনটা? ভাই আপনাকে তো আমি রেফারেন্সটা দেখালাম, এইখানে যে জিনিসটা আপনি তো বলেন জি না, তাহলে সঠিকটা কি সেটা আপনি একটু বলেন। না, আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, মানে পিরিয়ডের পৌঁছায় নাই, সেটাই তো বললাম যে পৌঁছায় না। জি না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এই জিনিসটা মেনে নিচ্ছেন যে ফাতহুল বারী 13 নম্বর খণ্ডের 143 পৃষ্ঠায় এটা বলা আছে যে মোহাম্মদ যখন আয়েশাকে ঘরে তুলে ফেলছে, তারপরেও আয়েশা বাচ্চা মেয়েদের সাথে খেলাধুলা করত পুতুল নিয়ে, যে পুতুল খেলাটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য মাকরু, নিষিদ্ধ, কিন্তু আয়েশার জন্য তখন সেটা জায়েজ ছিল, কারণ আয়েশা তখনও পিরিয়ডের বয়সে পৌঁছায়নি, তাই না ভাই? জি, জি, সেটাই। তাহলে যখন তার সাথে যৌন সঙ্গম হয়েছে তখনও তো সে পিরিয়ডে পৌঁছায়নি। জি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস প্রমাণ করে দিলাম, যে এই জিনিসটা প্রমাণ করার দরকার ছিল, যে আয়েশা তখন পর্যন্ত আহ ইসে মুহাম্মদের সাথে যখন যৌন সঙ্গম হয়েছে তখন আয়েশার আসলে তখন পিরিয়ড শুরু হয়নি। ঠিক আছে, এটা প্রমাণিত হলো। এখন আপনাকে আমি প্রমাণ করব যে এই জিনিসটা কোরআনেও আছে, হাদিসেও আছে, তাফসিরেও আছে, সমস্ত জায়গাতে আছে, যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করা এবং যৌন সঙ্গম করা দুইটাই জায়েজ। এটা এখন আমরা প্রমাণ করব, তাই না ভাই? জি। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে সৌদি আরবের একটা
সৌদি আরবের যে সবচেয়ে সর্বোচ্চ স্কলাররা একটা চালায়, তাদের একটা ওয়েবসাইট আছে, এটা সৌদি কিংডমের। মানে এটা হচ্ছে, আমি আপনাকে সেটা শুরুতে দেখাচ্ছি। ভাই আপনি কি জানেন যে জিওভি এই ডোমেইনে যে ওয়েবসাইট গুলা পরিচালিত হয় সেইটা কি ধরনের ওয়েবসাইট হয়? গভর্নমেন্ট ওয়েবসাইট হয়, এটা আপনি জানেন ভাই? হ্যাঁ, জানি, এটা সরকারি। সরকারি ওয়েবসাইট মানে ওই যে আপনি ধরেন ডট 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 জিওভি, আমরা তো আমাদের ওয়েবসাইটের নাম যেমন যেমন ধরেন ডট কম বা ডট অর্গ ওআরজি, কিন্তু জিওভি যদি ওয়েবসাইটের ডোমেইন হয় তাহলে সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইট হয়, তাই না ভাই? জি, জি। আচ্ছা, আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েবসাইট। এটা হচ্ছে, এটার এই অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা আমি এইখানে দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দিচ্ছি। কমেন্টে দিলে আপনারা সবাই দেখতে পাবেন। আহ, আমি স্ক্রিনেও এনে দিচ্ছি সেই কমেন্টটা। এই যে দেখেন ভাই, এই আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে www.alifta.gov.sa দেখতে পাচ্ছেন ভাই? জি, জি, দেখতে পাচ্ছি। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা কি আপনি বুঝতে পারছেন? মানে সরকারি ওয়েবসাইট, যে gov.sa মানে সৌদি আরবিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা তো বুঝতে পারছেন। জি। আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা যে এটা দেখবো এখন, তাহলে এটা হচ্ছে, এই যে দেখেন, কিংডম অফ সৌদি আরবিয়া, দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড এক্সাইল। এই ওয়েবসাইটটা যারা পরিচালনা করেন তাদের দেয়া আছে নিচে। নিচে দেখেন এই মেম্বারদের, পার্মানেন্ট কমিটি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা, এখানে পরিষ্কারভাবে বলা আছে চেয়ারম্যান হচ্ছে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ। উনি হচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ স্কলার, মানে সবচেয়ে বড় স্কলার, বা পৃথিবীতে এখন যারা যারা আছে তাদের ভিতরে সবচেয়ে সর্বোচ্চ স্কলার। আরেকজন আছেন সালেহ আল ফায়জান, উনিও পৃথিবীর সবচেয়ে বড় স্কলারদের ভিতরে একজন। তারপরে বাকার আবু জায়েদ, উনি হচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ স্কলারদের ভিতরে একজন। এই চারজন যাদের নাম দেখতেছেন তারা হচ্ছে পুরা পৃথিবীতে বর্তমান সময়ে যত বড় স্কলার আছে ইসলামের উপরে তাদের ভিতরে সর্বোচ্চ। এবং এরা হচ্ছে সৌদি আরবের শরিয়া এবং ইসলাম বিষয়ক যে আছে সেটার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, মেম্বার। ভাই ওনাদের নাম আপনি কি শুনেছেন? সালেহ আল ফায়জান, ওনার নাম শুনেছেন? না ভাই, শুনিনি। আচ্ছা, সালেহ আল ফায়জান, আমি 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 অনেক, মানে তার কথা আমি তো প্রতিদিনই প্রায় শুনি। উনি অত্যন্ত প্রখ্যাত আহ, ইসলামের সালাফি স্কলার। আর আর হচ্ছে চেয়ারম্যান হচ্ছে ইবনে বাজ। ইবনে বাজের নামও আপনি শোনেন নাই? ইবনে বাজের গ্র্যা- নাম শুনেছি। উনি গ্র্যান্ড মারা মুফতি গেছেন সৌদি সম্ভবত। আরবে। হ্যাঁ, উনি সম্ভবত মারা গেছেন, গ্র্যান্ড মুফতি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শুনেছি। ইবনে বাজ। ঠিক আছে, ওনার যে ওনারা এই ওয়েবসাইটটা পরিচালনা করেন, ওনাদের দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটটা। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এই ওয়েবসাইটে এই জিনিসটা দেখি যে এই ওয়েবসাইটে এই বিষয়ে কি বলা আছে। আচ্ছা, এটা তো ভেঙে গেল। আচ্ছা ভাই, আপনি আমাকে এই লাইন একটু পড়ে শোনান। এই যে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু ভাই কিছু করার নেই, এটা বড় করা যায় না। আপনি একটু এই লাইনটা একটু পড়ে শোনান। আচ্ছা, আমি মোবাইলটা রোটেট করে নিই, তাহলে একটু বড় দেখা যাবে। হ্যাঁ, আমি এটা আর বড় করতে পারছি না ভাই, সরি, কিন্তু আপনি এই লাইনটা একটু আমি জুম করতে কষ্ট পারছি করে, না, বড় করে হ্যাঁ দেখতে হ্যাঁ, কষ্ট পাচ্ছি। করে পড়ে শোনান। Thus, it is permissible to contract the marriage of an immature girl and consummate it. আচ্ছা, কনজুমেটিভ এটার কথাটার মানেটা কি? সম্ভোগ করা। আচ্ছা, তাহলে সৌদি আরবের ফতোয়া, মানে সরকারি ফতোয়া, এবং তাদের যে মানে সৌদি আরবের শরিয়া কাউন্সিলের সর্বোচ্চ স্কলার দ্বারা সত্যায়িত ফতোয়া, যেটা ইবনে বাজের মতো মানে গ্র্যান্ড মুফতি এই ফতোয়া অ্যাপ্রুভ করেছে, এবং এবং ফায়জানের মতো
প্রখ্যাত সালে আল ফায়জানের মতো প্রখ্যাত স্কলার যেখানে মেম্বার হিসেবে আছে, আব্দুল আজিজ আল শায়েখ যেখানে ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছে, সেই ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে এই কথাটা লেখা যে ইমেচিউর গার্লের সাথে বিয়ে করা এবং বিয়ে কনজুমেট করা মানে সম্ভোগ করা দুইটাই জায়েজ, এটাই তো লেখা, তাই না? জি। আচ্ছা ভাই, তাহলে কি মানে যে কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করাটা কি জায়েজ নাকি না জায়েজ? আপনার কাছে যদি না জায়েজ এটার কোনো এভিডেন্স থাকে সেটা আপনি এখন আমাদেরকে দেখান। আমি তো আমার এভিডেন্স দেখালাম, এবার আপনি আপনার এভিডেন্সটা দেখান। না, আমি হাদিসের বিপরীতে আমার কাছে এভিডেন্স ওইরকম ভাবে নাই। আমি মানসিক ভাবে বিশ্বাস করতেছি এখনো যে সামথিং রং। আহ, ভাই মানসিকভাবে কি বিশ্বাস করতেছেন বুঝিনি, আবার একটু পরিষ্কার করে যদি বলতেন। মানে এই যে, মানে যে প্রমাণগুলো যেই দিকে যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষক, তাহলে ওই সমাজে তখনও মানুষ ধর্ষক ছিল অনেক। এবং এখনো সৌদি আরব থেকে গ্র্যান্ড মুফতি টুফতি এনারাও ধর্ষণকেই উদ্বুদ্ধ করছেন, ইসলামের রেফারেন্স দিয়েই করছেন, ঠিক আছে। এই বিষয়টাতে আমার সংশয় হচ্ছে যে এটা কি ইসলামের মধ্যের বিষয়, আমি মানবো নাকি এটা, এটা আমি আপাতত মানছি না বলেই আমি মানসিক ভাবে ধরে নিচ্ছি আর কি, এরকম। কেন মানছেন না? আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিষয়টা আসলে খারাপ, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিয়ে করাটা আসলে উচিত না? মানে অপ্রাপ্তবয়স্ক একটা মেয়ের অনেক কষ্ট হবে। সে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো আরো ভয়ঙ্কর অবস্থা হবে, বাচ্চা এবং মা দুইজনেরই অনেক সমস্যা হবে। বাচ্চাটা পুষ্টি পাবে না, মায়েরও পুষ্টিহীনতা দেখা দিবে। মাতৃমৃত্যুর হার পৃথিবীতে বেড়ে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে এবং তাদের গর্ভধারণ। এই জিনিসগুলো কি আপনি জানেন ভাই, যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে হইলে কত কত সমস্যা হয়, মেয়েদের কত কত শারীরিক সমস্যা হয়, এগুলো আপনি শুনেছেন কোথাও? কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল, 14 বছরের একটা মেয়ে সহবাস করতে গিয়ে তার স্বামী সাথে সহবাস হতে গিয়ে বাসরাতে মানে রক্তক্ষরণের ফলে মারা গেছে। এই কিছুদিন আগেই বাংলাদেশের নিউজ এটা দেখেছি। তাহলে ভাই আপনি চিন্তা করেন যে আমরা তো সেই জিনিসটা সবচেয়ে মানে খুবই অপছন্দ করি, যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেয়া এবং তাদেরকে তাদের যৌন সঙ্গম করা। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, আমরা তো এটা তীব্র নিন্দা জানাই, তীব্র বিরোধিতা করি, এবং এই বিষয়ে পৃথিবীর সমস্ত সায়েন্টিফিক রিসার্চ আমাদের সাথে আছে। যে যেখানে বলা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেয়া, নিয়মিত যৌন সম্পর্কের দিকে ঠেলে দেয়া, এটা ভয়ঙ্কর রকমের মানে ক্ষতি করে মেয়েদের, মেয়েদের শারীরিক ভাবে ভয়ঙ্কর ক্ষতি করে। এই বিষয়ে ইউনিসেফের রিপোর্ট আমি আপনাকে দেখিয়েছি যে এটা মৃত্যুদণ্ডের শামিল, মানে এত ভয়ঙ্কর যে এটাকে মৃত্যুদণ্ডের শামিল বলে ঘোষণা করেছে ইউনিসেফ। এখন কিন্তু আপনার ধর্ম বলছে এবং আপনার নবী নিজে যেটা করেছে সেটা হচ্ছে যে এটাকে অ্যালাউ করেছে, আপনার নবী নিজেও এই কাজটা করেছে। ভাই এখন আপনি বলেন, আপনার কি মনে হয় যে আমরা যে সমালোচনাটা করছি সেই সমালোচনাটা অযৌক্তিক সমালোচনা? আচ্ছা, আমি একটু বলি, বেশি বড় করে বলবো না, অল্প একটুই বলবো। আর যখন আমি বলবো যে শেষ, তখন আপনি বলবেন। সেটা হলো যে আমার এক বন্ধু বলে যে হাদিস সংকলন হয়েছে, ঠিক আছে, সব হাদিস তো সংকলন করা সম্ভব হয় নাই, এইটা আমরা মানি। এবং এটা নিশ্চিত। তো এমন কোনো হাদিস নিশ্চয়ই ছিল যে হয়তো এরকম যে আহ অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করা যাবে, কিন্তু তার সাথে সেক্স করতে গেলে এই তরিকা অবলম্বন করতে হবে। মাঝখান কিন্তু থেকে ভাই, হয়তো এই ধরনের কোনো হাদিস না হারায় না গেছে। ভাই, ভাই এরকম তো আপনার তো মানে এরকম হয়তো ছিল, হয়তো হারায় গেছে, এই কথাটা আপনি প্রমাণ করতে হবে না আপনার। প্রমাণ করবেন কিভাবে? যে হাদিস সবই সংকলন হয়েছে এরকম কি বলা আছে কোথাও, বা এরকম না কোনো না প্রমাণ না আছে? না, এটা তো আপনি, এটা তো কোনো প্রমাণ করার করার মতো বিষয় না। আমি যদি এখন বলি যে মোহাম্মদ কুকুরের মাংস খাইতো, এটা যেই হাদিসটা ছিল সেই হাদিসটা হারায় গেছে ভাই, তাহলে কি এখন মুসলমানরা কুকুরের মাংস খাওয়া শুরু করবে? না, তা ওটা তো প্রমাণ নাই। তো যেহেতু প্রমাণ নাই সেহেতু তো সেটা একসেপ্টেড হবে না। আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটার তো কোনো প্রমাণ নাই,
যে একটা হাদিস হয়তো ছিল, সেই যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌন সঙ্গম করা যাবে না, সেই হাদিসটা হয়তো হারায় গেছে। এই একই ধরনের যুক্তি দিয়ে তো আমি বলতে পারি মোহাম্মদ কুকুরের মাংস খাইছিল এবং কুকুরের মাংসটা হালাল করে গেছে, কিন্তু এই হাদিসটা ভাই, অনেক হাদিস তো মানে সংকলন হয়নি, এই হাদিসটা হারায় গেছে ভাই। কি এটা কি আপনি মানবেন তখন? না, মানবো না। বা আমি যদি বলি যে মোহাম্মদ ধরেন আরো খারাপ কথা যদি আমি বলি, আমি আপনাকে উদাহরণের দিয়ে বলতেছি, আমি আসলে সত্যি মিন করতেছি না, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তা আমি যদি এখন বলি যে ধরেন, যদি বলি যে মোহাম্মদ তার নিজের মেয়ের সাথে যৌনকর্ম করতো, বা কিন্তু এই হাদিসটা হারায় গেছে ভাই, হাদিসটা তো আর খুঁজে পাওয়া যায় নাই, অনেক হাদিস তো সংকলন হয়নি। এরকম তো যে কোনো কিছুই তো আমি দাবি করতে পারি, তাই না? এরকম উদ্ভট কথা তো যে কোনো কিছু যে কেউ দাবি করতে পারে। এবং সে যদি একই ধরনের যুক্তি দেখায় যে ওই হাদিসটা ভাই, অনেক হাদিস তো সংকলন হয়নি, এটা হারায় গেছে ভাই, এটা তো হারায় যেতেই পারে, আপনারা এত কথা বলেন কেন? চলেন এখন তাহলে এখন নিজ মেয়ের সাথে এখন যৌন কর্ম করাটাও ইসলামে হালাল আছে, এই কথাটা কি গ্রহণযোগ্য তো হবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভাই আপনার কথাটা কিভাবে আমরা গ্রহণ করব? আপনার কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, আপনার খালি মনে হইতেছে যে এরকম হাদিস থাকতে পারে, হয়তো হাদিসটা হারায় গেছে, এটা কি কোনো প্রমাণ হইতে পারে ভাই? না, প্রমাণ হতে পারে না। তাহলে ভাই আপনি তো, আমি আপনাকে অনেকক্ষণ ধরে আমি আপনাকে অনেক জিনিসগুলো দেখালাম, এবং আমরা কেন মুহাম্মদকে ধর্ষক বলি সেই জিনিসটা আমরা প্রমাণ করে দিলাম। এবং এখন আপনার কাছে যদি হয়তো, আপনার কাছে আজকে সেরকম নাই, আপনি আপনি হয়তো এত প্রস্তুতি নিয়ে আসেন নাই, এটা হইতেই পারে। আপনি যদি পরের দিন আবার প্রস্তুতি টস্তুতি নিয়ে আসতে চান, বা একটু পড়ালেখা করে আসতে চান, বা কোনো আলেমকেও যদি নিয়ে আসতে চান, যে আমার একজন পরিচিত হয়তো আপনার একজন পরিচিত আলেম আছে, তাকে আপনি নিয়ে আসতে চান যে আমার সাথে বিতর্ক করার জন্য, সেটাও আপনি করতে পারবেন। সেটার জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। তাহলে পরের দিন যদি আপনি যুক্ত হন, তাহলে আপনি রেফারেন্স গুলো সব একত্র করে, এবং আপনার যদি কোনো আলেম থাকে যে ভালো জানে এই সমস্ত বিষয়ে, তাকেও নিয়ে আসতে পারেন। আমি রাজি আছি ভাই, ঠিক আছে ভাই? জি, ঠিক আছে, আমি সে চেষ্টা করব। কিন্তু আপনাদের যে প্রশ্নটা তখন আমি করতে চেয়েছিলাম, আপনি বললেন যে সব বলার পরে আপনি বলবেন, সমস্যা নাই। তো এখন তো সেই সময় এসে গেছে। আচ্ছা, তো তাহলে আমি তো প্রমাণ করে দিয়েছি যে আধুনিক যে ধর্ষণের সংজ্ঞা, এবং যেই ধর্ষণ যেটাকে বলে, সেই সংজ্ঞা অনুসারে আপনার নবীও ধর্ষক ছিল, এবং সে ধর্ষণের অনুমতিও দিয়ে গেছে, এবং যুগ যুগ ধরে মুসলমানদের ভিতরে, ইসলামের ভিতরে এই ধর্ষণের অনুমতিটা আছে। এখনো যে কোনো মুসলমান একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করে সহবাস করতে পারে, তাতে ইসলামের দৃষ্টিতে কোনো পাপ নাই, বা ইসলামের দৃষ্টিতে সেটা অবৈধ না, সেটা বৈধ। এই ধর্ষণটা ইসলামে বৈধ। সেই কারণে আমরা এই জিনিসটা সমালোচনা করছি। এই বিষয়টা তো আমি প্রমাণ করেছি ইতিমধ্যে, তাই না ভাই? জি, এখন আমার কথা হচ্ছে যে তো মানে আপনারা এখন এখন লাস্ট একটা কনক্লুশনে আসেন যে আপনাদের কথাটা কি, দাবিটা কি তাহলে? আমাদের দাবি হচ্ছে, ইসলামের এই বিধানগুলা অত্যন্ত বর্বর বিধান, অত্যন্ত মানে 1400 বছর আগের পুরনো বিধান। এই বিধানগুলা বর্তমান সময়ে আর অনুসরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। এখন আমি আপনাকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটার ভিতরে আপনি দেখতে পাবেন যে আপনাদের হুজুরেরা বাল্যবিবাহ বৈধ করার জন্য আন্দোলনে নেমেছে। সেই ভিডিওটা আমি একটু দেখাচ্ছি ভাই, একটু কষ্ট করে এই ভিডিওটা একটু দেখে নেন, তাহলে 16 কলা পূর্ণ হবে। ঘটনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ, আমি নিজেকে সতর্ক হওয়ার জন্য বলতেছি, এই কথাগুলো আমি আমল করার জন্য বলতেছি। 14 বছর 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু, এটা কি শরীয়ত গ্রহণ করে? এটা কি শরীয়তের বিধান না গণতন্ত্রের বিধান? আমরা কি শরীয়ত মানবো না গণতন্ত্র মানবো? তো শরীয়ত বলছে একটা মেয়ে 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তা বয়স্কা হয়। একটা ছেলে 12 থেকে 15 বছরের ভিতরে আকেল বালেগ পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। ছেলে হোক মেয়ে হোক, যখনই সে উপযুক্ত হয়ে যাবে, বাপ মায়ের ফরজ দায়িত্ব এদেরকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে পাত্রস্থ করা। ঠিক কিনা? খবরদার এই কথা বলবেন না যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক এরপরে বিয়ে করার মতো। এখন যে আপনার ছেলে আপনার পায়ে নিয়ে দাঁড়ায় বেশি, ছেলেরে মোবাইল কিনে দিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছেন, সে সারা রাত কথা বলে, সেটিং করে মোবাইলে।
আছে না নাই? ফেসবুক ইন্টারনেট আছে না নাই? খবর না তালেব ইলম ভাইয়েরা, এই মোবাইল ধ্বংস। মেহরবানি করে ছাত্ররা মোবাইল নেবেন না, ভারত পক্ষে মোবাইল ব্যবহার করবেন না। আমিও ছাত্র ছিলাম কিন্তু আপনাদের মতো, কথা বোঝেন নাই? আপনাদের পক্ষে আমি, বিরুদ্ধে না। কিন্তু ছাত্রদের জন্য মোবাইল আসলেই মারাত্মক ক্ষতিকর, শতকরা 99% ক্ষতিকর। তো এই 1% কি ধরা হবে না 99% ধর্তব্য হবে? 99%। সুতরাং চেষ্টা করবেন উস্তাদদের এই হুকুমটা মানতে। মোবাইল আসলেই ছাত্ররা যদি ব্যবহার না করেন, আশা করা যায় আপনি আলেমে হক্কানি রব্বানি হওয়ার মধ্যে তাশবিশ হবে না, দৃষ্টান্তর বিয়ে দিয়ে দিবে। যদি সে সুস্থ থাকে, অসুস্থ হলে তো অসুস্থ। এই শেখকে বোনদেরকে 13 থেকে 16 বছরের ভিতরে বিয়ে দিয়ে দিবে, যদি সে সুস্থ থাকে। অসুস্থ হলে তো অসুস্থ। এই শরীয়তে নাবালেগা মেয়েকে বাপ মা চাইলে বিয়ে দিতে পারবে কি পারবে না? কথা বলেন। আমরা শরীয়তের কথা বলি, আমরা কোনো কুফরি সংবিধানের কথা বলি না। কুফরি সংবিধানের পক্ষে কথা বলা আমাদের দায়িত্ব না, ইসলামের পক্ষে কথা বলা আমাদের দায়িত্ব। এজন্য আমরা ইসলামের পক্ষে কথা বলি। কারণ তারা যে বাল্য বিবাহকে নষ্ট করে খারাপ বলে, এটাকে নিয়ে তারা চালাইতেছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। এই কথা যদি আপনি আর আমিও মেনে নিই, আগামী 5 বছর পরে, 20 বছর পরে আপনার আমার সন্তানেরা বলবে, আপনার আমার সন্তানদেরকে পৃষ্ঠা উল্টায় দিয়ে বলবে, দেখো তোমাদের নবী মুহাম্মদ এই খারাপ কাজটা করছে। আল্লাহ রাসূল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করছেন? 6 বছরে বিয়ে করছেন। উঠে নিয়েছেন কয় বছরে? 9 বছরে। যদি নাবালেগা হয়, শিশু হয়, যদি সে স্ত্রী হওয়ার যোগ্য না হয়, আমার রাসূল কাউকে স্ত্রী বানাইতে পারতেন? কখনো নয়। আমার রাসূল যেহেতু বানাইছেন, বোঝা গেল অবশ্যই স্ত্রী হওয়ার যোগ্য। তোমরা যারা বলতেছো তোমাদের কথা সঠিক নয়, তোমরা উম্মতকে ধোঁকা দিতে চাও, যার কারণে তোমরাই বারবার ধরা খেয়ে যাও। ধরা খেয়ে অলরেডি গেছো। ওই গত 1 মাস আগে, গত মাসে রিপোর্ট আসছে, যশোরে 10 বছরের মেয়ে 2.5 কেজি ওজনের সন্তান জন্ম দিয়েছে অবৈধ সম্পর্কের মাধ্যমে। কিরে, শিশুর পেটে সন্তান হয় কেমনে? আবার সেটা 2.5 কেজি হয় কেমনে? আবার সেই শিশু অসুস্থ থাকে কেমনে? তার মা অসুস্থ থাকে কেমনে? শিশু কি কোনোদিন সন্তান জন্ম দেওয়ার যোগ্য হয়? আল্লাহ কি যেই গাছে ফল ধরার উপযুক্ত হয় নাই, ওই গাছে কি আল্লাহ ফল দিতে পারেন? কথা বুঝতেছেন আপনারা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে নোংরামি করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী তার সুন্নতকে। ভাই আপনি এই ভিডিওটা ইউটিউবে টেনে দেখতে পারেন। আমরা আপনাকে এখন অংশ বিশেষ দেখালাম, যেখানে বাল্য বিবাহর নিরোধ যে আইনটা আছে বাংলাদেশে, সেটা যেন মানে করে উচ্ছেদ করে ফেলা হয়, এবং তারা যেন মুমিনরা যেন বাল্য বিবাহ করতে পারে, সেই জন্য আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছে আপনাদের বেশ কয়েকটা ইসলামী সংগঠন, যেমন হেফাজতে ইসলাম থেকে শুরু করে আরো কয়েকটা ইসলামী সংগঠন বাচ্চা মেয়েদের বিয়ে করার বৈধতা চাচ্ছে। এটা অত্যন্ত বর্বর কথা, অত্যন্ত অমানবিক কথা। বাচ্চা মেয়েদের যে জীবন, সেই জীবনটা ধ্বংস হয়ে যায় যদি একটা হেডলাইন বাচ্চা মেয়ে। কি ছিল, শিরোনাম কি ছিল ইউটিউবে একটু দেখান তো। এই ওয়াচটার শিরোনাম হচ্ছে বাল্য বিবাহ ও মাওলানা মাহমুদুল হাসান গুনফি। মাওলানা মাহমুদুল একটু হাসান একটু গুনফি। একটু স্ক্রিনে দেখান, আমি স্ক্রিনশট দিই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ, স্ক্রিনশটটা নেন ভাই। এটা আমার চ্যানেলেই পাবেন, আসিফ মহিউদ্দিন চ্যানেলেই পাবেন। ইউটিউবে আসিফ মহিউদ্দিন লিখে সার্চ করলেই পাবেন। বাল্য বিবাহ ও মাওলানা মাহমুদুল হাসান গুনফি, এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই ওয়াজটা আপনি শুনতে পারেন পুরাটা। জি জি, এবং আপনাকে স্ক্রিনশট দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস আপনাকে আমি দেখাচ্ছি, এটার সাথে যেহেতু প্রাসঙ্গিক সেহেতু আরেকটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিনে? জি, দেখতে পাচ্ছি। বুখারী শরীফ বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড, মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল, জামিয়া কোরআনিয়া। দেখতে পাচ্ছেন হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত। এই যে নাবালেগ মেয়ের বিবাহ, এখানে বলা হয়েছে হাদিসের যে ইয়াটা দেয়া হয়েছে, সেই ইয়াটা এই অংশটুকু কি আপনি আমাকে একটু পড়ে শোনাতে পারবেন ভাই, যে শেষের অংশটুকু? মোহাম্মদ ভাই আপনি আনমিউট করে যদি শেষের অপ্রাপ্ত অংশটুকু, লাল লাল অংশটুকু পড়ে শোনাতে পারেন। জি, হ্যাঁ। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থা রূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহারিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করিয়াছিলেন,
অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করারই শামিল। তার মানে আমরা এই এই হাদিসের ব্যাখ্যাটা থেকে আমরা কি শিখলাম ভাই? আমাদের আইন যখন আমরা মানে সংসদে যখন আইন পাশ করা হবে, তখন তো এমন কোনো আইন আমরা পাশ করতে পারবো না যে আইনটা হবে কোরআন এবং শরীয়তের বিরোধী, তাই না ভাই? জি। তাহলে এই যে বাল্যবিবাহ নিরোধ আইন, এটা তো কোরআন এবং শরীয়তের বিরুদ্ধে চলে গেল, তাই না? কারণ এখানে পরিষ্কারভাবে বলা আছে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিবাহ যে বৈধ অনুমোদিত ইসলামী শরীয়তে, সেটা ইমাম বুখারী, ইসলামের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কলারদের একজন, যিনি বুখারী শরীফ প্রণয়ন করেছেন, সংকলন করেছেন, সে প্রমাণ করে দিয়েছেন। তার মানে তো বাল্যবিবাহ নিরোধ করার কোনো আইন দেশে থাকবে না, তাই না ভাই? জি। তাহলে তো এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা তো এই কারণেই এই জিনিসটা সমালোচনা করি যে বাল্যবিবাহ অত্যন্ত বর্বর কাজ, অত্যন্ত অমানবিক কাজ। বাচ্চা মেয়েদের বিবাহ দেওয়া অসম্ভব ভয়ঙ্কর খারাপ কাজ। এই কারণে এই জিনিসটাকে বন্ধ করতে হবে। কিন্তু ইসলামিস্টরা যে কাজটা করতেছে, শরীয়তি আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে, যেটা শরীয়ত যদি চলে আসে তাহলে বাল্য বিবাহটাও বৈধ হয়ে যাবে, বাচ্চা মেয়ে বিয়ে করাটাও বৈধ হয়ে যাবে। তখন তো ভাই এটা একটা বিপদ হবে, তাই না? জি, ভাই আপনি বিপদ বলেই আপনি তো। আপনি নিজেই একটু চিন্তা করে আমাকে বলেন তো ভাই, আপনার কি মেয়ে আছে ভাই? আপনার কি পরিবার আছে? না ভাই, মেয়ে নাই কিন্তু। না, মেয়ে নাই, বিয়ে বিয়ে করিনি। আচ্ছা, মেয়ে তো হবে হয়তো ভবিষ্যতে, হয়তো যদি এখনো না হয়ে থাকে ভবিষ্যতে হয়তো হবে। তাই একটা বাচ্চা মেয়েকে, একটা 8-10 বছর বয়সী বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া, তার সাথে মানে যৌন কর্ম করা, এটা কি রকমের একটা বিকৃত মন মানসিকতা না? আপনার কি মনে হয়? বিকৃত বলতে, সেই সময় বোঝে নাই, এখন সেই আইনটাই চালু আছে শরীয়তের, এখন এটাকে বদলানো তো যাবে না। হ্যাঁ, তাহলে তো আমরা এটা তো বদলানো দরকার তো, তাই না ভাই? উম, বদলানো তো, হ্যাঁ, মানে ইসলামের মধ্যে তো কোনো কিছু পরিবর্তন করা যাবে না। হুম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে তাহলে পরে আরেকদিন আলোচনা করব। আজকের মতো আপনাকে বিদায় জানাই, অনেকক্ষণ তো কথা বললাম, এখন আমি তাহলে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে ভাই? জি, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন।